ভালোবেসে তার এই ওষুধটা হয়েছে, এটা আমার খুব খারাপ লাগছে। আর উনি তো নিরাপদ সড়কের ব্যাপারে সোচ্চার ছিলেন সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে চলে এবং উনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনি জেনে থাকবেন অবশ্যই ইলিয়াস কাঞ্চন ভাইয়া খুব বিশেষ রোগে আক্রান্ত হয়েছে এবং দ্বিতীয় আপা যেই রোগে ছিল ব্রেন টিউমার, তিনি কিন্তু সেই রোগে আক্রান্ত হয়েছে এবং অ্যাব্রোডে চিকিৎসাধীন রয়েছে। তার সাথে যদি আপনার কিছু স্মৃতিচারণ। না, তার সাথে তো অসংখ্য স্মৃতি আছে, তার সাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছি। সেই চাষী নজরুলের শাস্তি থেকে শুরু করে তারপর অনেক কিছু একসাথে করেছি। সেই হাজী শরীয়তুল্লাহ, তারই বাবার চরিত্রে আমি অভিনয় করেছি এবং চলচ্চিত্র শিল্পী সমিতি তো একসাথে কাজ করেছি। আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, তিনি সভাপতি পদে দাঁড়িয়েছিলেন। তারপর তার সাথে বিভিন্ন নাটকে অভিনয় করেছি। তারপর নিরাপদ সড়ক চাই, এসব নাটকে তার এই অসুখটা হয়েছে, এটা আমার খুব খারাপ লাগছে। আর উনি তো নিরাপদ সড়কের ব্যাপারে সোচ্চার ছিলেন সবসময়। উনি সামান্য একটু বিতর্কিত হয়েছিলেন নিপুণের সাথে, সেই ইলেকশন করে না, পাশের পর মানে কোনো বিতর্কিত দুই একটা মন্তব্য করে উনি পারতেন নিপুণকে বাদ দিয়ে, যিনি সহসাধারণ সম্পাদক আছে, তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে আদালতের নির্দেশনা ছিল এরকম। এটা কিন্তু আমরা চাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে চলে এবং উনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এখন কাজকর্ম হলো, এখন কিন্তু চ্যানেলের কাজ হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে ইউটিউবের কাজ। যেমন কালকেও আমার একটা নাটকের শুটিং আছে, এটা হলো বেদের প্রেম, এটা এই নাটকের শুটিং করছি এবং হচ্ছে। তবে আজকাল কিন্তু শুটিংয়ের পরিমাণ একটু কমে গিয়েছিল, আবার একটু বাড়া শুরু করেছে, তবে আগের সেই স্বাভাবিক অবস্থা আসে। আমাদের চলচ্চিত্রে বয়কটটা হলো, এটা একটা অলঙ্করণ, এটা নেতিবাচক না, ইতিবাচক। সাকিব খানকে 3বার করা হয়েছে, এমনকি রাজ্জাক সাহেবকেও করা হয়েছিল, সোহেল রানা সাহেবকেও করা হয়েছিল। এটা হলো একটা মানে মানুষকে সান্ত্বনা দেওয়া। যেমন অনেক সময় এক্সপেল না করে বলে, এই ছেলে তুমি আর নকল করবে না, এই তোমাকে 2 মিনিটের জন্য রাখা হলো। ওটা কিন্তু এক্সপেলের সাজা দেওয়া হলো না। এটা হলো যারা আপত্তি করলো, যারা সংক্ষুব্ধ হলো, সকল ক্ষেত্রে আমাদের মিডিয়াতে মানে আসল বিষয়ে সংক্ষুব্ধ হয় না, তাদের স্বার্থে লাগলে সংক্ষুব্ধ হয়। তারপর তো শুটিং তো রেগুলার করছে, তাদের সাথে কাজ চলছে। এটা অনেকটা রাজনীতিকের মতো, যে মানে ও সংসদে বলে রেলমন্ত্রী পদ চাই, আবার দেখা যায় রাত্রে যখন তারা কিছু খায়টায় মানে রান্নাবান্না খায়, তখন আবার এক টেবিলেই খায়। হ্যাঁ, এটা এরকম একটা বিষয়। এটা মানে বয়কট করা বা তাকে কাউকে বাতিল করা এরকম কিছু না। তবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেমন একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যে সোহানুমান সোহান কিন্তু অসংখ্য শিল্পী সৃষ্টি করেছে, কিন্তু তার লাশটা কিন্তু এফডিসিতে যেতে দেয় নাই। এই বয়কটটা আমার কাছে খুব খারাপ লাগছে। উনি আমাকে বয়কট করেছিলেন, বয়কট একজনও কাজে দেয় নাই, কিন্তু তার লাশটা এফডিসিতে যায়নি, এটা আমি খুব কষ্ট পেয়েছি। একটু লাশের সাথে মিলাবো, আসলে আমরা দেখতে পেয়েছি অনেক গুণী অভিনেতা মারা গেছেন, তাদেরকে চলচ্চিত্র শিল্পী সমিতি সম্মান দেয় না, আবার একটা মিলাদ মাহফিল করে না। এই বিষয়টা যদি একটু বলুন। এটা আমার খারাপ লাগে, কেন একজন শিল্পী তার সারা জীবন এফডিসিতে চালালো, তাকে তার জন্য স্মরণসভা হবে না, বা তাকে জীবিত অবস্থায় এনে পুরস্কৃত করবে না, বা একটা ফুলের মালা দেবে না, তার কাজ চলছে না। আগে 200 সিনেমা হতো বছরে, এখন 10টা সিনেমা হয় না। তারা কিভাবে খাচ্ছে, এগুলি সমিতির দেখা দরকার। সমিতি শুধু পদ নেওয়ার জন্য না, সমিতি কাজ করার জন্য। আমি একজনের বিরুদ্ধে বলবো, আপনারা অনেকে বলেন জায়েদ খান হয়তো শিল্পী হিসেবে আপনাদের মনোমতো অভিনয় করতে পারে নাই, কিন্তু তিনি কিন্তু ভালো সংগঠক ছিলেন এবং তিনি কিন্তু বিপদের মুহূর্তে করোনার সময় সবাইকে সহায়তা করেছেন।